স্বপ্ন পূরণ হলো। আজ আমি ভীষণ খুশি। যে স্বপ্নটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখতাম সেটাই শেষ পর্যন্ত পূরণ করতে পারলাম। হ্যালো, আমি শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। ভাবতেও পারিনি এই স্বপ্নটা কোনো দিন পূরণ হবে। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছেন সেটাই সত্যি। রাজস্থানে আমরা আমাদের জন্য খুবই ছোট্ট একটা বাড়ি করতে পেরেছি। সবারই স্বপ্ন থাকে নিজের উপার্জনে নিজের একটা বাড়ি হবে, হোক সেটা ছোট কিংবা বড়। আজ আমাদের স্বপ্নের বাড়িটাই আপনাদের ঘুরে দেখাবো। এখনো কাজ কমপ্লিট হয়নি। আর এখানের বাড়িগুলো কেমন ডিজাইনের হয় সেটাও দেখাবো। এখানে বাড়িগুলো কোনো জানালা থাকে না, আর থাকলেও সেটা কোনো কাজের না। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়িগুলো যেমন একটা বাড়ি থেকে আর একটা বাড়ির মাঝখানে 3 ফিট করে ছাড়তে হয়, যেটা দুটো বাড়ির মাঝখানে 6 ফিট হয়। সেখানে জানালা থাকলে আলো বাতাস আসে, জানালা খোলা যায়। কিন্তু এখানে সেরকম কিছু হয় না। এখানে একটা বাড়ির দেওয়াল থেকে আর একটা বাড়ির দেওয়াল শুরু হয়, তাই জানালাও থাকে না। এই দেখুন, ছাদ কেটে একটু করে খালি জায়গা রাখে ভেন্টিলেশনের জন্য। ছাদে একটা বাথরুমও করে রেখেছে। দেখুন, এই যে আমি একটু নিজেকেও দেখাচ্ছি, ক্যামেরার সামনে নিজেকে দেখাতে তো লজ্জা করে। ধীরে ধীরে লজ্জাটা যদি ভাঙে সেই ব্যবস্থাই করছি। দেখুন, फोटो नहीं वीडियो हो रहा। এটা হচ্ছে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িরই মালিক আঙ্কেল। আমার মেয়েকে খুব ভালোবাসে, নিজের দাদুর মতোই ভালোবাসে, আর দাদু ডাকতে বলে। দেখুন, দাদু নাতনি মিলে কীভাবে আনন্দ করছে। দেখুন, কি কষ্ট করেই না উঠেছে, তা উঠাতে হবে, আর নাতনিরও উঠতেই হবে দাদুর সঙ্গে। বাড়ির কাজ শুরু হলে কত কিছুই যে নষ্ট হয়। দেখুন, কত কিছু নষ্ট হচ্ছে, কত কিছু বেঁচে গেছে। আর এদিকে দেখুন, দাদু নামবে আর নাতনি নামবে না, আরও থাকবে ওখানে। এদিকে পাশের বাড়িরও কাজ চলছে একসঙ্গে। কারটা যে আগে ফিনিশিং হবে, কে যে প্রথমে গৃহপ্রবেশ করবে। আমাদের বাড়ির এক সাইডে তো বাড়ি, আর এক সাইডে ফাঁকা, ওখানে কাবাড়ি মানে ভাঙাচোরা থাকে, সেগুলোই ব্যবসা করে এখানকার মানুষটা। আর রাজস্থানে প্রথম এসে আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়েছিলাম, সেটা হচ্ছে এই যে দেখুন, একটা ছাদে থেকে আরেকটা ছাদে লাফিয়েই যাওয়া যাবে। এখানে যদি কোনো বাড়িতে চোর আসে, এক এক করে সব বাড়িতেই চুরি করতে পারবে। দেখুন তো, পরপর শুধু বাড়ি, একটু ফাঁকা নেই। আর মাঝে মাঝে শুধু একটু ভেন্টিলেশনের জন্য ফাঁকা রাখা ছাদের ওপর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা পাহাড়, রাজস্থানের বিখ্যাত আরাবলি পর্বত, যেটা দেখতে আমাদের দূরে যেতে হয় না, আমরা ছাদে উঠলেই দেখতে পাই। তবে আমরা মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে যাই, আবার যখন যাব আপনাদের নিয়ে যাব। कहाँ है तोता? इस चिड़िया का नाम क्या है? पैरट। এত কথা বলে ফেললাম, এবার স্বপ্ন থেকে বের হই। ওটা স্বপ্নই আছে, স্বপ্নটা সত্যি হয়নি এখনো। এটা আমাদের বাড়ি না, আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই আঙ্কেল আন্টির বাড়ি। সবার প্রথমে যাদের দেখলেন, ভিডিওটা এইভাবে শুরু করেছি বলে কেউ ভুল বুঝবেন না। নিজেদের একটা বাড়ি থাকবে নিজেদের উপার্জনের টাকায়, সেটা কে না চায় বলুন।
যাই হোক, এবার বাড়িটা দেখি নি, চলুন। এই যে এখানে একটা রুম, আর এটা অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম, আর এটার সঙ্গে একটা কিচেনও আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ভেন্টিলেশনের জন্য ছাদে থেকে যে খালি জায়গাটা দেখলাম, ওই যে নিচ থেকে এইরকম দেখা যায়। এই বাড়িটাতে মোট 3টে ফ্লোর আছে, নিচের 2টো ফ্লোর একদম ফাঁকা, আর 3 নাম্বার ফ্লোরে এই ঘরগুলো। কিচেনটা কিন্তু অনেকটাই ছোট, কিন্তু গোল্ডেন কালারের এই পাইপিংটার জন্য কতটা গ্লাসি আর কতটা বড় আর কত সুন্দর লাগছে দেখুন। আর এই ফ্লোরে আছে 4টে রুম, 3টে বাথরুম, আর 2টো কিচেন, আর 2টো ভেন্টিলেশনের জন্য খোলা জায়গা। এই যে এটা ল্যাট্রিন বাথরুম, আর ওই যে পাশে রুম, আর তার পাশে একটা রুম আছে, ওটার অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম, সঙ্গে ভেন্টিলেশনের জন্য খোলা জায়গা, তার পাশে একটা রুম। এই যে দেখতে পাচ্ছেন। এই যে ভেন্টিলেশনের জন্য খোলা জায়গাটা, ওপর থেকে কি কেমন লাগছিল, আর ভেতর থেকে দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে একটা পাশে রুম, আর এই যে এই কিচেন। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।